আল্লাহ তাআলা বলতেছেন যে এই দুনিয়াটা হলো খেলতামাশার বস্তু, এই দুনিয়াটা খেলতামাশার বস্তু, আর আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি দুনিয়ার মানুষ বুঝতো, যদি দুনিয়ার মানুষ চিন্তা করত যে আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে কেউ আমাদের সমাজে অনেক ধনী লোক, আবার কেউ গরিব লোক, কেউ পাঁচতলায় থাকতেছে, কেউ টিনের ঘরে থাকতেছে, তারও দিন কাটতেছে, কেউ ভালো বন্ধ খাইতেছে, কেউ খারাপ খাইতেছে, কি বলেন, তাদেরও দিন যাইতেছে, আপনারও দিন যাইতেছে। কিন্তু আখিরাতের জীবনটা কেমন ভাবে উত্তম? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিয়েছি। কেন দিয়েছি জীবন আর মরণ? যে তুমি এই সময়টার ভিতরে আমি আল্লাহ তাআলার জন্য দুনিয়া থেকে কি করো, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে আসো। আহসানু আমালা, দুনিয়া থেকে ভালো কাজ নিয়ে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার যত সৃষ্টি আছে ওই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা দিয়েছি, মানুষকে আমি আল্লাহ তাআলা সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে গঠন করেছি। আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৃষ্টি আছে ওই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা কাকে সম্মান দিয়েছে? মানুষকে সম্মান দিয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা মানুষ আর জিনকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দুনিয়াতে কি করেছেন? প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই সব কিছু আমি আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছি। আর এই মানুষরা আমি বানাইছি আমার গোলামি করার জন্য। কি বলেন, যে পৃথিবীটারে আল্লাহ সাজাইছে কার জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুসলমানদের জন্য একটা জেলখানা, আর যারা কাফের মুশরিক তাদের জন্য দুনিয়াটা হলো একটা কি? বালুখানা, বেহেশতখানা। আল্লাহ তাআলা সূরা রাদের 26 নম্বর আয়াতে বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। যারা দুনিয়াতে আল্লাহকে মানে না, যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করে না, তারা মনে করে এই দুনিয়াটাই হলো সুখ শান্তির জায়গা, এই দুনিয়াটাই হলো আনন্দের জায়গা। আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বলতেছে যে এই দুনিয়াটা খুবই নগণ্য, খুবই সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা আল্লাহকে মানে তাদের জন্য আখিরাত হলো কি? উত্তম। ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা যারা দুনিয়াতে আল্লাহকে মানবে, আল্লাহ তাআলার পথে চলবে, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মানুষ দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়, অথচ আখিরাতের জীবনটা কি? যে চিরস্থায়ী এবং উত্তম। এজন্য আমাদেরকে আখিরাতের জন্য কি করতে হবে? চিন্তা করতে হবে।